আসসালামু আলাইকুম। ছোট একটি ওয়ার্ড নিয়ে আমরা এখন কথা বলবো। আমরা মেইন ক্লাসে এটার ব্যাখ্যা বিস্তারিত বলি নেই, কারণ সময় নষ্ট হবে। এটা সবার সবার জন্য না, যারা অ্যাডভান্স লেভেলের তাদের জন্য। সেটি হলো কলুমেলা। দেখো, আমরা যখন মশের উন্নত বৈশিষ্ট্য পড়ি, উন্নত বৈশিষ্ট্য পড়ার সময় একটা ওয়ার্ড পড়ি যে কিছু কিছু উন্নত ব্রায়োফাইটাদের ক্ষেত্রে ক্যাপসিউলে থাকে কি কলুমেলা। কলুমেলা তো এটা আমরা অন্ধের মতো মুখস্থ করি যে কলুমেলা থাকে। উন্নত মশের ক্ষেত্রে ক্যাপসিউলে কি থাকে? কলুমেলা থাকে। এখন কলুমেলা জিনিসটা কি, এটা আমরা এখন বিস্তারিত দেখার চেষ্টা করব। তো প্রথমেই আমরা একটু দেখার চেষ্টা করি যে ক্যাপসিউল জিনিসটা কি। ক্যাপসিউল জিনিসটা কি একটু দেখার চেষ্টা করি। এই যে দেখো, উন্নত মশের ক্ষেত্রে নিচের দেহটাকে আমরা বলি থ্যালাস, যেটা হ্যাপ্লয়েড ধর্মী অর্থাৎ গ্যামেটোফাইটিক, আর উপরের পার্টটুকুকে আমরা কি বলি? ক্যাপসিউল, যেটা স্পোরোফাইটিক। ক্যাপসিউল কিন্তু কি? ক্যাপসিউল কিন্তু টুয়েন, এটা কিন্তু মনে রাখতে হবে। ক্যাপসিউল উপরে থাকে কি? ক্যাপসিউল। এই যে পার্টটার নাম কি? এই পার্টটার নাম হলো ক্যাপসিউল। এটা কি? এটা হলো ক্যাপসিউল। ক্যাপসিউল। ক্যাপসিউল কেমন? ক্যাপসিউল হলো কি? টুয়েন প্রকৃতির। তো এই ক্যাপসিউলের গোড়ার দিকে থাকে কলুমেলা। আচ্ছা, এই কলুমেলার ইতিহাসটা আমরা একটু জেনে আসি। ক্যাপসিউলের গোড়ায় কি থাকে? কলুমেলা। এখন কলুমেলা জিনিসটা কি দেখো, রোমান সাম্রাজ্যের একজন জ্ঞানীগুণী লোক ছিলেন। তিনি বই লিখতেন, কৃষির উপর বই লিখতেন। তো আমরা তাকে কৃষিবিদ বলতে পারি। ওনার নাম ছিল কলুমেলা। তিনি রোমান সাম্রাজ্যে কৃষিতে অনেক বিপ্লব এনেছিলেন তার বইয়ের মাধ্যমে। তো তাকে বলা হয় বা তাকে ধরা হয় যে কৃষির স্তম্ভ। হ্যাঁ, যেরকম আমরা শক্তিমাত্রা প্রয়োগ করতে আমরা বলি না, ধরো ভারী কোনো জিনিস আমরা তুলব, বলি না ইয়া আলী বলে শুরু করি না? তো ইয়া আলী নামটা কি? আলী রাদিয়াল্লাহু আনহুর শক্তি অনেক বেশি ছিল, তাই তো? তো আমরা এইখান থেকে ইউজ করি ইয়া আলী, অর্থাৎ ইয়া আলী বলতে কি বোঝায়? শক্তিমাত্রা বোঝায়। তেমনি ভাবে কলুমেলা, তাকে ধরা হয় কৃষির স্তম্ভ বা খুঁটি। আমরা বলি না যে ওর দুই সন্তান ওর খুঁটি বা স্তম্ভ? তো কলুমেলা এরকম রোমান সাম্রাজ্যের জন্য ছিল কৃষির একটা খুঁটি বা স্তম্ভ। তো দেখো, আমরা কলুমেলার একটা ছবি দেখি। কলুমেলা, বিজ্ঞানী কলুমেলা, কলুমেলার একটা ছবি দেখি। দেখো, এই যে দেখো কলুমেলা, ইনি হলেন সেই বিখ্যাত কলুমেলা। তো স্পেনের মধ্যে কিন্তু তার একটি মূর্তি রয়েছে। দেখো, এটি কলুমেলা। এই যে এখানে মনে হয় লেখা আছে, দেখা যায় কিনা। আহ কলুমেলা নামটা তোমরা হয়তো দেখবা না এখানে। তো কলুমেলা, এই যে হলো কলুমেলা, এই যে এখানে লিখে নিচে লেখা আছে কলুমেলা। তো ইনার হাতে দেখো, এক হাতে একটা কাস্তে, ধান কাটার জন্য বা গম কাটার জন্য ওইগুলা কাটার জন্য কাস্তে, আরেক হাতে রয়েছে জোয়াল, অর্থাৎ কৃষিকে মিন করতেছে। তাকে ধরা হয় কৃষির স্তম্ভ বা খুঁটি। ঠিক আছে, কলুমেলাকে বলা হয় কৃষির স্তম্ভ বা খুঁটি। তাহলে কলুমেলা কি? ফার্স্ট অফ অল কলুমেলা কি? কলুমেলা হলো রোমান সাম্রাজ্যের একজন কৃষিবিদ, তার নাম হলো কলুমেলা। স্পেনের কার্ডিজে তার মূর্তি রয়েছে, যেটা আমরা দেখলাম, এক হাতে একটি কাস্তে আর এক হাতে কি একটি জোয়াল। এগুলো কিন্তু অ্যাডভান্স লেভেলের আলোচনা, এগুলো সবার জন্য না। এজন্য কিন্তু আমি মূল ক্লাসে পড়াই নাই, এখন কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এটা জানানোর চেষ্টা করতেছি। যাদের লাগবে তারা দেখবে। ওকে, তো এই যে কলুমেলা, এই কলুমেলা নাম থেকেই আসে স্মল কলাম। তাহলে কলুমেলা, কলুমেলা মানে কি? স্তম্ভ। একটু আগে বললাম সে কৃষির স্তম্ভ ছিল, তাই না? তাকে বলা হয় কি? তাকে ধরা হয় কৃষির স্তম্ভ। সি ফর কলুমেলা, সি ফর কলাম। তাহলে মনে রাখবা, কলুমেলা শব্দটা তো কি? স্মল কলাম, অর্থাৎ ছোট স্তম্ভ। এখন আমরা একটু আগে যে ছবিটা দেখলাম, ক্যাপসিউলের ভিতরে কি থাকে? ক্যাপসিউলের গোড়ায় কি থাকে? ক্যাপসিউলের গোড়ায় থাকে কলুমেলা। দেখো, আমরা আরেকটা ছবি দেখি, কলুমেলার আরেকটা ছবি দেখি। এই যে দেখো, ক্যাপসিউলের গোড়ায় এই যে কলুমেলা, এটা হলো কলুমেলা। কলুমেলা, এই কলুমেলার মধ্যে স্পোর গুলো বসানো থাকে। মশের স্পোর গুলো কোথায় বসানো থাকে? যে দেখো, স্পোর গুলো বসানো থাকে কলুমেলার মধ্যে, এই স্তম্ভের মধ্যে। তোমাদেরকে আরেকটা ছবি দেখাই, তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা হলো সানগ্লাস শো করে যে, সানগ্লাস দেখাই। তো ওই চশমার দোকানে এটা থাকে, আমরা ঘুরে ঘুরে চশমা দেখি, তাই না? এই যে চশমা গুলো যে স্তম্ভের মধ্যে আছে, এটার নামও কিন্তু কলুমেলা বলতে পারি। মানে বায়োলজির ভাষায় এটাকে আমরা বলতে পারি কি? কলুমেলা। অর্থাৎ যে স্তম্ভের মধ্যে অন্য কিছু বসানো থাকে, ওই স্তম্ভটাকে যার মধ্যে থাকে ওটাকে আমরা বলি কি? ভিত্তি বা স্তম্ভ বা কলাম। ঠিক আছে, তো কলুমেলা শব্দের তো কি? কলুমেলা শব্দের তো কিন্তু স্তম্ভ। তো এই যে ছবিটাও দেখো, এই ছবিটা দেখো, কলুমেলা, কলুমেলার মধ্যে কি বসানো থাকে? স্পোর বসানো থাকে। তাহলে যেখানে কোনো কিছু বসানো থাকে সেটাকে আমরা বলি কি?
কোলোমেলা বা কলাম। এই যে এটা ক্যাপসুলের ভিতরে থাকে, ক্যাপসুলের গোড়ায় থাকে কোলোমেলা, আর কোলোমেলার মধ্যে কি স্পোর গুলা বসানো থাকে। আমরা তো জানি ক্যাপসুলের ভিতরে স্পোর থাকে, ক্যাপসুল ফেটে সেগুলো অঙ্কুরিত হয়। তো ক্যাপসুলের যে গুড়াটার মধ্যে এরকম কোলোমেলা থাকে। এই কোলোমেলার মধ্যে কি থাকে, এই যে দেখো সুন্দর করে কি মশের স্পোর গুলা বসানো থাকে। তো কোলোমেলা জিনিসটা কি, আশা করি একদম ক্লিয়ার। তো শোয়েব ভাইয়া মানে কি, ফিল করে পড়া, গাদার মতো মুখস্থ করা যাবে না। নো ফিয়ার, শোয়েব ভাই ইজ হেয়ার।